রাতপোহালি দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। এই কার্নিভালকে ঘিরে সেজে উঠেছে আসানসোল ও দুর্গাপুর মহকুমা। কলকাতার পর জেলায় শুরু হওয়া এই পুজোর কার্নিভালকে ঘিরে পুজো কমিটিগুলি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এক অন্যরকম অনুভূতি লক্ষ্য করা গেল। দুর্গাপুরে প্রায় 16টি পূজা কমিটিকে নিয়ে এই কার্নিভাল অনুষ্ঠানের পূর্বে এক বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। এদিন কার্নিভালকে ঘিরে প্রস্তুতিও একেবারে চূড়ান্ত পর্যায়ে, জানালেন এডিডি এর ভাইস চেয়ারম্যান কবি দত্ত। প্রস্তুতি তুঙ্গে প্রশাসনিক দিক থেকে বলুন বা আমাদের সিভিল দিক থেকে বলুন, সব দিক দিয়ে মোটামুটি আমরা তৈরি। দুর্গাপুর রীতিমতো আই বিলিভ কাঁপছে, এত উৎসাহ সব জায়গাতে। আজকেও দেখলেন মিটিংয়ে এই যে 16 জন পার্টিসিপেন্ট, আরও অনেকে পার্টিসিপেট করতে চেয়েছিল, আমরা নিতে পারলাম না। এই যে ব্যাপার একটা, এই যে 4-5 ঘন্টার একটা অনুষ্ঠান, এটা কিভাবে সুষ্ঠুভাবে করা যায় তাই নিয়ে এই মুহূর্তে মিটিং শেষ হলো। এবং আপনাদের জানাই আবার মন্ত্রী 7:30টার সময় আর একটা প্রেস আপনাদের সঙ্গে করবেন এখানে। তা আমরা খুব উৎসাহের সঙ্গে আছি, সব কিছু খুব ভালোভাবে হবে। রাতপোহালি দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। কার্নিভালকে ঘিরে সেজে উঠেছে আসানসোল ও দুর্গাপুর মহকুমা। কলকাতার পর জেলায় শুরু হওয়া এই পুজো কার্নিভালকে ঘিরে পুজো কমিটিগুলির মধ্য থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও একটা অন্যরকম অনুভূতি লক্ষ্য করা গেল। দুর্গাপুরে প্রায় 16টি পুজো কমিটিকে নিয়ে এই কার্নিভাল অনুষ্ঠানের পূর্বে এক বৈঠক অনুষ্ঠিত হলো। এদিন কার্নিভালকে ঘিরে প্রস্তুতিও একবারে চূড়ান্ত পর্যায়ে, জানালেন এডিডির ভাইস চেয়ারম্যান কবি দত্ত। রাতপোহালি কার্নিভাল অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোলে। কলকাতার পর এবার জেলাতেও এই কার্নিভালকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা অন্যরকম অনুভূতি। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো কলকাতার পাশাপাশি এবার জেলা জুড়েও কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে, কতটা প্রস্তুতি রয়েছে? দেখো তৃপ্তি, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই কার্নিভালকে ঘিরে কিন্তু পুজো কমিটি যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে যেমন একটা অন্য অনুভূতি রয়েছে, পাশাপাশি যারা সাধারণ মানুষ তাদের মধ্যেও কিন্তু একটা অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই কার্নিভালকে সামনে রেখে প্রচুর মানুষের ভিড় হবে, প্রচুর মানুষ দর্শনার্থী তারা আসবে, সেটাকে মাথায় রেখেই কিন্তু তাদের যে বসার ব্যবস্থা সেই ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা যেমনটা জানতে পারছি যে পশ্চিম বর্ধমান জেলায় 2টি জায়গায় কার্নিভাল হবে, একটি দুর্গাপুরে এবং আসানসোলে। দুপুর 2টো নাগাদ সরকারিভাবে যেটা জানানো হয়েছে, দুপুর 2টো নাগাদ কার্নিভালের মূল অনুষ্ঠান শুরু হবে দুর্গাপুরে এবং বিকালে 4টে নাগাদ কার্নিভালের অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে আসানসোলে। এবং এখানে বিভিন্ন সরকারি আধিকারিক থেকে শুরু করে মন্ত্রী উপস্থিত থাকার একটা সম্ভাবনা বা আগাম খবর আমরা পাচ্ছি। এবং গোটা কার্নিভালকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই যারা পুজো কমিটি রয়েছে তাদের সঙ্গে যেমন বৈঠক করা হয়েছে, পাশাপাশি সাধারণ মানুষ যাতে এই কার্নিভালে দেখতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তৃপ্তি, আর কতটা নিরাপত্তা ব্যবস্থা কতটা রাখা হয়েছে, কারণ ভিড় তো হবে সাধারণ মানুষের? হ্যাঁ দেখো, ইতিমধ্যেই কিন্তু কোন রকম নিরাপত্তার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। একদিকে যেমন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন, পাশাপাশি প্রচুর পুলিশ কর্মী তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে এবং যারা সাধারণ মানুষ তারা যাতে নির্বিঘ্নে এই কার্নিভালে দেখতে পারে কার্নিভাল, সে কারণে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ভিআইপিদের বসার জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষ যারা দর্শনার্থী আসবেন তাদের জন্য আলাদা করে ব্যারিকেড করা হয়েছে, অর্থাৎ রাস্তার দুধারেই কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং যে অংশটাই এই কার্নিভাল হবে, অর্থাৎ আসানসোলের যে ভগৎ সিং মোড় এলাকা, ওই এলাকাতেই এই কার্নিভাল হবে এবং রাস্তার দুধারে ইতিমধ্যেই ব্যারিকেড করা ও ভিআইপিদের বসার জন্য ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
ধন্যবাদ আকাশ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কলকাতার পাশাপাশি জেলা জুড়েও আয়োজন করা হয়েছে কার্নিভালের। আগামীকাল রয়েছে দুর্গাপুর এবং আসানসোলে কার্নিভাল। সেই কার্নিভালকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, প্রস্তুতি খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা।